আপডেট দিয়ে রাখি, পৌরসভার গেটে পড়ল তালা, পারিশ্রমিক পাচ্ছেন না সেখানকার কর্মচারীরা। শান্তিপুরের ছবি। শান্তিপুর পৌরসভায় বঞ্চনার শিকার সাফাই কর্মীদের বিক্ষোভ। মাসের পর মাস কেটে গেলেও পারিশ্রমিক না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন শান্তিপুর পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। এক্সক্লুসিভ দেখাচ্ছি। আমরা আপডেট নিই, সঙ্গে রয়েছে প্রতিনিধি অমিত। পারিশ্রমিক অমিল, কোনো রকমভাবে মাসের পর মাস কাজ করার পরেও প্রাপ্য সম্মানটুকু বা টাকাটুকু পাচ্ছেন না, সংসার চালাবেন কিভাবে? হিমশিম খেতে হচ্ছে কর্মচারীদের। যদিও পৌরসভার এই অবস্থা কি কারণে হলো, কেন টাকা পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে, শেষ পর্যন্ত আশ্বাস পাওয়া গেল কি? দেখো, আগের যে বোর্ড ছিল, শান্তিপুরে আগের যে বোর্ড ছিল, সেই বোর্ডে বারবার তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে যেভাবেই হোক মাসের টাকা মাসে ঠিক আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। তো এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা কোনো রকম কোনো সুরাহা না পাওয়ার দরুন আর সকাল থেকে তারা শান্তিপুর পৌরসভা গেটে মেন ফটকে তালা লাগিয়ে দেয় এবং লাগিয়ে দিয়ে সেখানে বিক্ষোভ দেখানো শুরু করে। তাদের যেটা মূলত দাবি, সেই দাবিটা হচ্ছে যে তারা দিনের পর দিন যে সমস্ত জঞ্জাল সাফাই করে, হ্যাঁ, তার জন্য তাদের যদি কারো কোনো কিছু হয়ে যায় সেই বিষয়ে নজর রাখতে হবে, যাতে তাদের বাড়ির কোনো ব্যক্তি যাতে কাজকর্ম পায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন ধরে তাদের যে বকেয়া টাকাটা বাকি পড়ে রয়েছে, হ্যাঁ, সেই বকেয়া টাকাটা অবিলম্বে তাদেরকে দিতে হবে। এবং যে আরেকটা যেটা বলেছে যে শান্তিপুর পৌরসভা যে অস্থায়ী যে সাফাই কর্মীরা যারা আছেন তাদের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের বেতনটাকে সুনিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে সমস্ত তারা কাজকর্ম করে তার জন্য তাদের বীমার আওতায় ফেলতে হবে। তো এইরকম প্রায় 8খানা দফা নিয়ে তারা আজকে এই বিক্ষোভে সামিল হয়েছেন। ঠিক আছে, হ্যালো। তো এখনো পর্যন্ত অমিত কোনো আশ্বাস পাওয়া গেল কি? না, তারা যিনি আধিকারিক রয়েছেন তিনি বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব জানিয়েছেন, তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে তিনি মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ অমিত সঙ্গে থাকার জন্য। পারিশ্রমিক অমিল, এখান থেকেই পৌরসভার গেটে পড়লো তালা। যদিও দীর্ঘদিন ধরে পৌরসভার কর্মচারীরা ঠিকঠাক বেতন পাচ্ছেন না, বকেয়া পড়ে রয়েছে। দীর্ঘ 8 দফা দাবি দাবা নিয়ে তাদের এই বিক্ষোভ। যদিও আধিকারিকের তরফ থেকে নির্দিষ্টভাবে কোনো কিছু না জানানো হলেও একটা আশ্বাস উঠে আসছে। শান্তিপুরের পৌরসভার এই দশায় কার্যত প্রশ্ন সাধারণ মানুষের এক প্রকার পরিষেবা নিয়েও। কেননা জঞ্জাল আবর্জনা যারা পরিষ্কার করেন, যারা বাড়ি বাড়ি পৌঁছে যান, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তারা যখন বেতন পাচ্ছেন না, প্রশ্ন তো অবশ্যই দাঁড়ায়। আর সেখান থেকে শান্তিপুরে বঞ্চনার শিকার এই সমস্ত কর্মচারীরা। 8 দফা দাবি দাবা নিয়ে বিক্ষোভে সামিল তারা। এমন লোক আছে 3 মাসের মাইনা পায়নি, তাহলে আমাদের এই যে এই অল্প টাকার মধ্যে আমাদের চলতে হয়। দোকানে যে দোকানে বাকি গেছে সেই দোকানে বলছে আগের মাসের টাকা কি কাজ করেন আপনারা? আমরা অস্থায়ী করি। কি ধরনের কাজ করেন? তাহলে কষ্ট করার পয়সাও পাচ্ছি না। এটা কি বলেছেন তো বারে বারে? আমরা এই নিয়েও আগে বড় আন্দোলন হয়েছে, এই নিয়ে আমাদের আমাদের খালি ভাউতা ঢপ দিয়ে আমাদের রেখে দিচ্ছে, তোমাদের এই হবে। আজকে আমরা অফিসে কাজ করি, আমাদের কোনো পরিচয়পত্র নেই। এই করোনার টাইমে আমরা কাজ করেছি, পুলিশ আমাদের হেনস্থা করেছে, কিন্তু আমরা এখানে বলে তাও আমাদের ছাড়েনি, আমাদের থানা পর্যন্ত নিয়ে গেছে। আমরা যে লেবার, আমাদের কোনো কার্ড নেই, আমাদের কিচ্ছু নেই, আমাদের পিএফ নেই, আমরা কি করছি? এই ডিপার্টমেন্টে কে দেখেন মানে পৌরসভার মধ্যে? এই ডিপার্টমেন্টে আমাদের আছে, চেয়ারম্যান আছে। কি বলছেন কৌশিক ব্রাহ্মণ? ওনাদেরও বলেছি, ওনারা সেই অনেকদিন আগে জানানো মাইনাটা হবে। ডব্লিউটিএস থেকে আমাদের একটা ফান্ড আসে, যেটা অস্থায়ী কর্মচারীরা যেখান থেকে যাদের এই বেতনটা হয়। ইতিমধ্যে আমাদের সেই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমরা বিষয়টা নিয়ে কথা বলেছিলাম এবং আমি কয়েকদিন আগে, আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন, আমাদের পৌরসভার কিছু সার্বিক সমস্যা নিয়ে ডিএম সাহেবের কাছে একটা লিখিত যে চিঠি তার কাছে করেছিলাম, তাতেও কিন্তু এই ডব্লিউটিএসের এই ফান্ডের বিষয়টাও উঠেছে। এবং আমি মধ্যেই যেটুকু আমি সুদা থেকে যেটুকু এই মুহূর্তে খবর পেয়েছি, আশা করছি আজকেও হতে পারে বা এই সপ্তাহের মধ্যে ওই টাকাটা তারা ফান্ডটা আমাদের কিছুটা রিলিজ করবে। এবার অস্থায়ী কর্মচারীদের তাদেরও আমরা জানি, তাদেরও এই বেতনটা না পেলে তাদের পক্ষেও সত্যিই অসুবিধের কারণ হয়ে যাচ্ছে।